হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডু কেয়ার। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দেখো তোমাদের আমার গণিত বইয়ের 161 পাতার অঙ্ক নিয়ে এসেছি। নতুন খেলা খেলি। আগের দিন তোমাদেরকে আমি গুণিতকের অঙ্ক করিয়েছিলাম, কীভাবে গুণিতক বের করতে হয় বা কোনগুলোকে গুণিতক বলা হয় আমি আজকে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। তো আজকে তোমাদেরকে দেখাবো, দেখো সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কী করে করতে হয় দেখি, চলো। নতুন খেলা খেলি। দেখো কি বলছে, রাজু ও রেজিনা আজ নতুন খেলা খেলবে। রাজু বাড়ির সামনের চাতালে দাগ কেটে 1 2 .15 পর্যন্ত পরপর লিখেছে। অর্থাৎ কি না, 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা লিখেছে। দেখো এখানে ছক কেটে বা দাগ কেটে 1 থেকে 15 পর্যন্ত, যে 1 2 3 4 করে এখানে 15 পর্যন্ত সংখ্যা লিখেছে। তারপরে কি বলছে, রাজু বাঘের মুখোশ পরেছে আর রেজিনা পরেছে একটি বিড়ালের মুখোশ। আমি বাড়ি থেকে 2 ঘর বাদ দিয়ে বাঘের মতো লাফিয়ে এগিয়ে যাব ও আমি যে ঘরে যাব সেই ঘরে এই যে ত্রিভুজ আকৃতির লাল কার্ড রাখবো। অর্থাৎ বাঘের মতো লাফিয়ে যাবো মানে কি, যে বাঘের মুখোশ পড়েছে সে অর্থাৎ রাজু বলছে ও বাড়ি থেকে বেরোবে, বেরিয়ে কি করবে না 2 ঘর বাদ দিয়ে, অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর পর কত আছে 1 2, অর্থাৎ এই 2 ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে ও লাফাবে। লাফিয়ে ও কি রাখবে, লাল রঙের ত্রিভুজ আকৃতির কার্ডটা রাখবে। তাহলে রেখেছে দেখো 2 ঘর করে, আবার এখান থেকে লাফ দিয়ে 2 ঘর বাদ দিয়ে 1 2 ঘর বাদ দিয়ে আবার এখানে গিয়ে রেখেছে। আবার এখান থেকে 2 ঘর বাদ দিয়ে 1 2 এই ঘর বাদ দিয়ে লাফ মেরে এই ঘরে গিয়ে কার্ড রেখেছে। এইভাবে পরপর সে 3 নম্বর, এখানে 12 নম্বর ঘরে লাল কার্ড রেখেছে। তাহলে কার্ড আছে কত নম্বর ঘরে, অর্থাৎ লাল কার্ডটা কত নম্বর ঘরে আছে, দেখো 3 6, তারপর আছে কত 9। তাহলে আমরা এখানে লিখব কত 9। তারপরে কত নম্বর ঘরে রয়েছে, 9-এর পরে আছে কত 12। তাহলে এবার 12-র পরে কত নম্বর ঘরে বসবে বলো তো দেখি, এখানে কিন্তু দেয়নি। 12-র পরে এখানে এক ঘর হচ্ছে 13, তারপরের ঘরে হবে 14, তারপরের ঘরে গিয়ে হবে কত 15, অর্থাৎ 2 ঘর বাদ দিয়ে তাহলে 12-র পরে কত হচ্ছে 15। এই ঘরগুলোয় ও লাল কার্ড রেখেছে। কে রেখেছে না, রাজু। এরপরে দেখি কি বলছে, অর্থাৎ ড্যাশের গুণিতকের ঘরগুলোয় রাজু ত্রিভুজ আকৃতির কার্ডটি রেখেছে। তাহলে এগুলো কিসের গুণিতক, এই যে 6, তারপরে কত 3 6 9 12 15, এগুলো কিসের গুণিতক? আমি কিন্তু তোমাদের আগের দিন গুণিতকের অঙ্ক করিয়েছিলাম, কি তাই তো মনে আছে? গুণিতক মানে এক কথা আমি কি বলেছিলাম, নামতা। গুণিতকের অঙ্ক করতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই নামতা মুখস্থ করতে হবে। তা নামতা তো সবার আশা করছি মুখস্থই আছে, তাই না? তাহলে এটা কী মনে হচ্ছে, দেখো 3 1 3 3 2 6 3 3 9 3 4 12 3 5 15 এইভাবে যাচ্ছে। তাহলে এগুলো কিসের গুণিতক বলো, 3-এর গুণিতক। তাহলে এই সংখ্যাগুলো কিসের গুণিতক, 3-এর গুণিতক। অর্থাৎ রাজু 3-এর গুণিতকের ঘরগুলোতে এই কার্ডটা রেখেছে। এবার বলছে দেখো, আমি বাড়ি থেকে 1 ঘর বাদ দিয়ে বিড়ালের মতো লাফিয়ে এগিয়ে যাব ও আমি যে ঘরে যাব সেই ঘরে সবুজ কার্ডটা রাখবো। অর্থাৎ আয়তকার সবুজ কার্ড ও রাখবে কে না, রেজিনা হয়েছে বিড়াল। তাহলে ও 1 ঘর বাদ দিয়ে যাচ্ছে। দেখো বাড়ি থেকে বেরিয়ে 1 ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘরে রেখেছে। আবার 2 নম্বর ঘরে দাঁড়িয়ে আছে, 1 ঘর বাদ দিয়ে 4 নম্বর, অর্থাৎ এই ঘরটা বাদ দিয়েও এই ঘরে লাফিয়েছে। আবার 4 নম্বর ঘর থেকে 5 নম্বর বাদ দিয়ে 6 নম্বর ঘরে লাফিয়েছে। এইভাবে সবুজ কার্ড ও 1 ঘর পরপর রেখেছে। তাহলে সবুজ কাঠ কত নম্বর ঘরে আছে দেখি চলো। তাহলে 2 নম্বর ঘরে আছে, তারপর আছে 4, তারপর আছে কত 6, তারপর আছে 8। তাহলে আমরা এখানে লিখি 6 8, তারপরে কত আছে 10 12 10 12, এই ঘরগুলো রয়েছে সবুজ কালারের কার্ড। তাহলে এই অর্থাৎ ড্যাশের গুণিতকের ঘরগুলোই আমি সবুজ কার্ড রেখেছি। তাহলে সবুজ কার্ড কিসের গুণিতক, এগুলো কোন সংখ্যার? তাহলে দেখো 2 1 2 2 2 4 3 2 6 4 2 8 5 2 10 6 2 12। তাহলে এগুলো আমার কিসের গুণিতক বলো দেখি, 2-এর গুণিতক। কি তাই তো, বুঝতে পারছো তো? তাহলে এগুলো হচ্ছে 2-এর গুণিতকের ঘরে সবুজ কার্ডগুলো রেখেছে। এবার দেখো দেখছি এই লাল কার্ড আর সবুজ কার্ড দুটি কার্ডই একসঙ্গে পড়ে আছে 6 নম্বর ও ড্যাশ নম্বর ঘরে। তাহলে চলো দেখি, তাহলে সবুজ কার্ড আর লাল কার্ড কত নম্বর ঘরে রয়েছে, 6 নম্বর ঘরে। দেখো সবুজ কার্ডও রয়েছে, লাল কার্ডও রয়েছে। এই প্রত্যেকটা ঘরে কিন্তু একটি করে কার্ড রয়েছে, কিন্তু এই 6 নম্বর ঘরে রয়েছে দেখো সবুজ আর লাল দুটোই রয়েছে। আর কত নম্বর ঘরে রয়েছে দেখি, এই যে 12 নম্বর ঘরে। 12 নম্বর ঘরেও রয়েছে দেখো সবুজ আর লাল। তাহলে 6 আর 12 নম্বর ঘরে আমার দুটো করে কার্ড রয়েছে। তাহলে 6 আর এখানে আমরা লিখব কত 12। তাহলে বুঝতে পারলে তো? কিন্তু কেন এমন হলো এবার দেখো, বলছে 6-এর ঘরে লাল কার্ড আছে, মানে 6 সমান আমরা কত জানি 3 2 6, 3 গুণিত
2। তাহলে 6-এর ঘরে লাল কার্ড, 6-এর ঘরে লাল কার্ড মানে এগুলো কতর গুণিতক বেরিয়েছিল? 3-এর গুণিতকেও লাল কার্ড রেখেছে। তাহলে 6 সমান কত হচ্ছে? 3 গুণিত 2 অর্থাৎ 6, অর্থাৎ এটা কিসের গুণিতক? না 3-এর গুণিতক। আবার 6 নম্বর ঘরে আছে সবুজ কার্ড, তাহলে সবুজ কার্ডটা কত হচ্ছে? এখানে দেখো 6-এর গুণিতক হচ্ছিল 2, সবুজ কার্ড হচ্ছে 2-এর গুণিতক। তাহলে 6 সমান আমি কি লিখবো এতে পারি? এখানে 2 গুণ 3, অর্থাৎ 6 হচ্ছে 2-এর, এখানে কি লিখবো? গুণিতক, গুণিতক। তাহলে আমার দেখো 6 হচ্ছে একবার 3-এর গুণিতক বেরোলো, আবার 6 বেরোলো কত? 2-এর গুণিতক। আবার 12-র ঘরেও লাল কার্ড আছে, তাহলে লাল কার্ডগুলো কত গুণিতকের ঘরে ছিল? 3। তাহলে 12 সমান কত হচ্ছে? 3 গুণিত 4, অর্থাৎ 12 কতর গুণিতক? 3-এর গুণিতক। এখানে আমি ডট ডট দিয়ে দিলাম শর্টকাটে বোঝানোর জন্য। দেখো, আর 12-র ঘরে সবুজ কার্ড আসছে মানে কত? 12 হচ্ছে 2-এরও গুণিতক, তাহলে 2 গুণ 6 অর্থাৎ 2-এর গুণিতক। তাহলে এটা কিন্তু বুঝতে পারলে তো? তাহলে সবুজ কার্ড আমার 12-র ঘরে আছে, এই যে 12-র ঘরে সবুজ কার্ড, তাহলে সবুজ কার্ড হচ্ছে 2-এর গুণিতক, অর্থাৎ সবুজ কার্ডগুলো 2-এর গুণিতকের ঘরে রয়েছে, আর লাল কার্ডগুলো রয়েছে 3-এর গুণিতকের ঘরে। তাহলে এখানে আমার 6 আর 12 হচ্ছে 2-এরও গুণিতক হচ্ছে, 3-এরও গুণিতক হচ্ছে। এরপর চলো দেখি কি বলছে। পেলাম 6 ড্যাশের গুণিতক আবার ড্যাশেরও গুণিতক। তাহলে আমরা পরপর 6 কিসের কিসের গুণিতক পেলাম? 3-এর গুণিতকও পেলাম, আবার 2-এর গুণিতকও পেলাম, তাই তো? তাই ওই 2 ও 3-এর গুণিতকগুলির মধ্যে 6কে কি বলবো জানার চেষ্টা করি। তাহলে 6 হচ্ছে 2 ও 3-এর সাধারণ গুণিতক। কি গুণিতক? সাধারণ গুণিতক। দেখো আমি তোমাদেরকে এই সাধারণ গুণিতকটা বোঝানোর জন্য একটু লিখে বুঝাচ্ছি। দেখো দেখো প্রথমে আমি লিখছি 2-এর গুণিতক। 2-এর গুণিতকগুলি কি কি? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20 হলো। আচ্ছা, এবার 3-এর গুণিতক। 3-এর গুণিতক কত? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতটা 21, 3 আটটে 24, 3 নয় 27, 3 দশে 30। তাহলে এই গেল আমার 2 আর 3-এর গুণিতক। এবার দেখো আমি এখানে 2-এর গুণিতক পাচ্ছি কত? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। আর 3-এর পাচ্ছি 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। তাহলে দেখো আমার এখানে 2-এর গুণিতকের মধ্যে আমার এখানে আছে কিন্তু 6, তাই তো? আবার আমি 3-এর গুণিতকের মধ্যেও এখানে 6 পেলাম। তাহলে এই যে দুটোর মধ্যেই যে 6 পাচ্ছি আমরা, অর্থাৎ দুটোর মধ্যে 6 কি কমন, এটাকে আমরা কি বলছি? না সাধারণ গুণিতক। কি বলবো? সাধারণ গুণিতক। তাহলে আমি এই যে দুটোর মধ্যে যে দেখো এখানে 2 রয়েছে, কিন্তু আমার এই 3-এর গুণিতকের মধ্যে কি 2 রয়েছে? নেই। এখানে আছে 4, এখানেও কিন্তু আমার 4 নেই। 8 কিন্তু এখানে নেই। বা এখানে আছে যেমন 9, এখানে কিন্তু 9 নেই। এখানে দেখো আছে 12, তাহলে এখানে 12 আছে? হ্যাঁ, এ দেখো এখানে কিন্তু 12 আছে। তাহলে 2 আর 3-এর সাধারণ গুণিতকের মধ্যে আমার 12টাও পড়ছে। তাহলে এই 12 হলো আমার সাধারণ গুণিতক বা কমন, তাই তো? যেহেতু দুটোর মধ্যে যদি থাকে সেহেতু সেটাকে বলা হয় কি না কমন। দেখবা তোমরা বললো কি যে আমাদের দুজনের মধ্যে কমন ফ্রেন্ড, তাই তো? তাহলে ধরো কারুর নাম হচ্ছে আয়ুষী আর কারুর নাম হচ্ছে রিমা, ঠিক আছে? এবার তাদের দুজনারই ফ্রেন্ড হচ্ছে কে? সুদীপ্তা। তাহলে সুদীপ্তা হচ্ছে আয়ুষী আর রিমার মধ্যে কমন ফ্রেন্ড, ঠিক আছে? এরকম। তাহলে কমন মানে হচ্ছে কি না সাধারণ। আর কি আছে দেখো এখানে 18 আছে, এখানেও আমরা 18 পাচ্ছি। তাহলে এই 18 হচ্ছে সাধারণ গুণিতক। কি এইটুকুনি বুঝতে পারলে তো? তাহলে এখানে আমরা যে ছকটা পেলাম, তো সেই ছকের মধ্যে 6 হলো 2 আর 3-এর সাধারণ গুণিতক। তো এইরকমভাবে একই রকমভাবে বলছে 12-র গুণিতকগুলি লিখি। তাহলে 12-র গুণিতকগুলি কী কী বলো দেখি? 12-র নামটা পড়লেই তোমরা 12-র গুণিতক পারবে। 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, এইভাবে 12-র গুণিতকগুলো তোমরা বাড়িতে লিখবে, কেমন? এবার চলো দেখি। তারপরে দেখো শূন্য ছাড়া 2 ও 3-এর
অন্য সাধারণ গুণিতক খুঁজি। বলছে শূন্য ছাড়া 2 আর 3-এর অন্য সাধারণ গুণিতকগুলি খুঁজি। তাহলে এখানে বললাম 2 ও 3-এর সাধারণ আরও কী কী গুণিতক আমরা কিন্তু এখানে পেয়েছি। দেখো এখানে আমরা পেলাম কি পেলাম, 6 ছাড়াও পেলাম কিন্তু দেখো 12 পেয়েছি, 18 পেয়েছি, তাই তো 12 পেলাম, 18 পেলাম। এখানে আর এখনও পাইনি, তাহলে আমাকে আরও করতে হবে। তাহলে আগে 12 আর 18টা লিখি দেখি। তাহলে 6, 12, 18 দেখো লিখে দিয়েছি, কিন্তু তাহলে আরও আছে কিন্তু। তাহলে সেগুলো আমরা কি করে বার করব দেখে নিই। দেখো এখানে আমি 10 পর্যন্ত লিখেছি, 10 দুগুণে 20, তারপরে 10-এর পরে কত হয় 11, 11 দুগুণে 22, তারপরে 12 দুগুণে 24, 12-র পরে আছে কত 13, 13 দুগুণে 26, 14 দুগুণে 28, তাই তো 15 দুগুণে 30, 16 দুগুণে 32, 17 দুগুণে 34, 18 দুগুণে 36, 19 দুগুণে 18 দুগুণে 36, 19 দুগুণে 38, 20 দুগুণে হচ্ছে 40। আচ্ছা আমি 40 অবধি লিখি, তারপরে দেখি আরও পাই কিনা। এবার 3-এরও দেখো 3 10-এ 30 অবধি লিখেছি, তারপরে কত 3 11 33, 3 12 36, 3 13 39, 3 14 42, 3 15 45, 3 16 48, তাই তো। তাহলে এবার দেখি পেলাম কত কত। এখানে দেখো 30, এখানেও আমরা পেলাম কত 30, এই একটা পেলাম 30 সাধারণ গুণিতক। আর কি পাচ্ছি দেখো, দেখো 36, 36 পেলাম সাধারণ গুণিতক। আর আচ্ছা এই দুটো আগে লিখে দিই দেখি, 30 আর পেলাম কত 36। তাহলে এখানে লিখব 30 আর 36, তার মানে এখানে একটা লিখে দিয়েছে 42, তাহলে 42-এর আগে আর একটা হবে দেখি। তাহলে 20 দুগুণে 40, তাই তো। তারপরে তাহলে 21 দুগুণে কত 42, তাহলে দেখো 42, আর এখানেও কিন্তু আমার 42 রয়েছে, তাই না। তাহলে আমরা এখানে কি পেলাম 42 পেয়ে গেলাম, ওখানে 42টা লিখে দিয়েছে। দেখো এখানে আর একটা মিস হয়ে গেছে, আমরা এখানে পেয়েছি কিন্তু দেখো 24, এখানে একটা 24 আছে, এখানেও একটা 24 আছে, তাহলে এখানে একটা 24, তাহলে এই 24টা আমরা আগে লিখব, ঠিক আছে। তাহলে 6 12 18, এখানে হচ্ছে 24 লিখলেই হলো, তো আমি পরপর লিখে দিলাম 24 30, আর একটি কী বললাম 36 আর 42। তাহলে 2 আর 3-এর সাধারণ গুণিতকগুলি হলো এইগুলো। তাহলে বুঝতে পারলে তো সাধারণ গুণিতক কীভাবে বের করতে হয়, একদম কিন্তু সোজা নিয়মে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে প্র্যাকটিস করবে, দেখবে ইজি হয়ে যাবে সবার কাছে, ঠিক আছে। দেখো এবার দেখো এক্সারসাইজ, সরি এখানে একটা 42 আছে, 42-এর পরে আর একটা কী হতে পারে দেখি চলো। দেখো এখানে করেছি 21 দুগুণে 42, 22 দুগুণে 44, 23 দুগুণে 46, তাই তো 24 দুগুণে হচ্ছে 48, তাহলে দেখো 48 পেলাম। তাহলে এখানে আমি লিখে দেবো 48, লিখলাম 48, মানে ডট 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 মানে আরও আছে, আমি যত গুণ করে করে দেখবো তত আমার আছে। এবার দেখো নিজে করি, কি বলছে 1 নম্বর, 0 ছাড়া 6-এর 8টি গুণিতক লিখি। তাহলে 0 ছাড়া 6-এর 8টি গুণিতক কী হবে, 6-এর ঘরে নামতা পড়ে পড়ে 6 1 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, এই 48 পর্যন্ত যাবে 8টা গুণিতক, ঠিক আছে। তারপরে দেখো 0 ছাড়া 5-এর গুণিতক, 5-এরও 8টি গুণিতক, সেই মতন 5 8 40, এই পর্যন্ত যাবে। 5 থেকে 5 থেকে 5 8 40 পর্যন্ত তোমাদের পরপর লিখতে হচ্ছে। তারপর দেখো 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক লিখতে বলেছে। তাহলে 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক কী করে করবে চলো এটা দেখি। তো দেখো 6-এর গুণিতকগুলি কী কী, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, আমি এই অবধি লিখলাম। এবার 5-এরটা দেখি, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, এই দেখো একটা 30, এই 30 সাধারণ গুণিতক আমরা পেয়ে গেলাম। তাহলে 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক কত 30, তাহলে এখানে লিখবে 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক হলো 30। তারপরে বলেছে দেখো 6 ও 5-এর 4টি সাধারণ গুণিতক, এটা এইভাবে তোমরা বাড়িতে করবে, করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে কি কি হয়েছে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো।
তাহলে সাধারণ গুণিতক কিভাবে বের করতে হচ্ছে এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আমি কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি তোমাদের কারোর কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকে তোমাদেরকে এই পর্যন্ত করালাম। নেক্সট অধ্যায় নিয়ে আসবো। ভালো থেকো।